গ্রাম মানসা সাহাপাড়া তাদের নিজ মন্দিরের যিনি এই বিষ্ণুপদু সাহার মা কালী, আপনাকে আহ্বান করতেছি, আপনি আমার রোগীর তুলারাশি চোখের সামনে আসেন, আপনার সাথে কথা বলবো, মেহরবানি করে চলে আসেন। আপনার সন্তান আপনার জন্য পাগল পাড়া, তার সাথে একটু কথা বলেন, একটু আসেন মেহরবানি করে। আল্লাহ দেখার শক্তি দান করো, সব কিছু স্পষ্ট দেখা এবং কথা বলার শক্তি দান করো, আমিন। আল্লাহ নুরুসামা ফাঁকা সফটান আল্লাহ নুরুসামা। দেখতে পাচ্ছ? আচ্ছা, এখন দেখতে পারবো। আল্লাহ তাআলা বিসমিল্লাহ ফাঁকা সফটান বিসমিল্লাহ আল্লাহ নুরুসামা। বিষ্ণুপদু সাহা, গ্রামের নাম মানসা সাহাপাড়া, তাদের নিজ মন্দিরের যে মা কালী আছেন, আপনাকে আহ্বান করা হচ্ছে। আপনি তার সামনে চোখের সামনে দেখা দেন। আল্লাহ তোমার কোরআনের শক্তিতে স্পষ্ট দেখা শক্তি দান করা, আমি সুম্মা আলহামদুলিল্লাহ। আসবে না, আসতে চাই না। না, তুমি কি দেখতে পাচ্ছ? না করতেছে। আপনাকে আহ্বান করতেছি, আপনার এক সন্তান পাগল পাড়া হয়ে গেছে, আপনার ভক্ত আপনার সাথে কথা বলতে চাই। মা, আপনি চলে আসেন। প্রদু, তোমার মা কথা শুনতেছে, তুমি আহ্বান করো সামনে আসার জন্য, বলো। মা তুমি আসো, মা। আমার অন্যায় অপরাধ ক্ষমা করে তুমি মন্দিরে আমার বাড়ি ফিরাই নিয়ে চলো মা। কি বলতেছি? কষ্ট দিও না মা। হ্যাঁ, খুব ভক্ত হের আসতেছে না, আসে না। ঠিক আছে, আমি তাকে ধরে নিয়ে আসবো ইনশাল্লাহ। আসছে, যাবো গা। মাপ চাইতেছে, আল্লাহ মাফ করে দাও। একটু কথা বলেন আপনার সন্তানের সাথে, আপনার সন্তান আপনার জন্য পাগল হয়ে গেছে, একটু কথা বলেন। দেখেন কিভাবে কাঁদতেছে ছেলেটা। আপনাকে তো আমি অনুরোধ করতেছি, আপনার সাথে বেয়াদবি করতেছি না, দুস্তাকি করতেছি না, বেয়াদবি করবো না। আপনার ভক্ত আপনার সাথে কথা বলতে চায়, তিনি অবলা সরল একটা ছেলে, আজকে সারাদিন ধরে আমার কাছে কান্নাকাটি করতেছে আপনার সাথে কথা বলার জন্য। আজকে তার বাড়ি নাই, ঘর নাই, তার নামে অনেকটি মামলা হয়ে গেছে, আপনি সব জানেন, সব দেখতেছেন, কিন্তু আজকে এই সন্তান আপনার সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য আমার কাছে বারবার রিকোয়েস্ট করতেছে। দুইটা কথা বলেন, একটু শান্তি পাক। তুমি ডাকো। হ্যাঁ, বিষ্ণুপদু, তুমি ডাকো। মা একটু বলতে আমার ক্ষমা করে দাও, অন্যায় করেছি, ক্ষমা করে দাও। কি বলতেছে? হ্যাঁ, কি বলতেছে? অন্যায় করছে বিষ্ণুপদু? কি মা, আপনার সাথে আমি কথা বলতেছি, বিষ্ণুপদুর মা, আপনার সাথে আমি কথা বলতেছি। আপনার ছেলে কি আপনার সাথে কোনো ত্রুটি করছে, অন্যায় করছে? বলেন, আমারে বলেন। সে কোনো কথাই বলবো। আচ্ছা, মন বেজার? হ্যাঁ, মনে কষ্ট? তোমরা কি অন্যায় করছো? তোমার প্রতি বেজার কেন? মার কথা শুনিনি, অন্যায় করে বাড়ি ঘর ছেড়ে চলে এসেছে। তুমি তার অনেক ভক্ত ছিলা, পুজো দিতা, এই করতা সেই করতা, মাঝখানে তুমি কি ডিফেক্ট করছিলা? কিছুই জানি না, আমার মাথা ঠিক ছিল না। মা জানে, মার কথা শুনে কত মন্দির করে দিছি, কত জায়গায় পুজো দিছি মার। এগুলো বলতেছে না? সব শেষ হয়ে গেছে। যাক গে, সব ঠিক আছে, তোমার সব কথা ঠিক আছে, কিন্তু তুমি ত্রুটি করছো, অনেক বিচ্যুতি করছো, অনেক ভুল হয়ে গেছে, তার জন্য তোমার প্রতি বেজার, মন খারাপ না? মন খারাপ হয়ে গেছে, যাকে কষ্ট পাইতেছে। যাকে আমি আপনার বিষ্ণুর মা, আপনার কাছে আমি আহ্বান করব, ছেলেরে ক্ষমা করে দেন। তিনি বাড়িতে কিভাবে যাবে এবং বাড়িতে যাওয়ার ভাও করে দেন। আপনার প্রতি তার অটুট বিশ্বাস, ভালোবাসা। সন্তান যতই অন্যায় করুক, মা বাবা তারা
দূরে ছুড়ে দেয় না, তারা ফালায় দেয় না। এই সন্তান আপনার অনেক কষ্ট করতেছে, ঢাকা শহরে আছে, রোগ বালায় ছড়ায় গেছে, কষ্টে কাতর হয়ে গেছে, আপনার জন্য আজও পর্যন্ত কান্দে। আপনি এটা ব্যবস্থা করে দেন, কি বলে? কিছু বলে না। মন বেজার, মন খারাপ, মন বিরক্ত, কষ্ট পাইতেছে মনে হয়। তুমি জিজ্ঞেস করো সে কিছু খাবে? না, আমি তো খাওয়ানো হাতলাম, কিছু খাইতেও চায় না। তুমি এক কাজ করো, তুমি বৃষ্ণর বাড়িতে যাও, নারায়ণগঞ্জ গেদ্দার বাজারও থাকে, ওর বাসাত গিয়া ওর সন্তানাদি তুমি দেখা একটু আশীর্বাদ দিয়ে থয়ে যাও। এমনকি বৃষ্ণ আজকে যখন ঘুমাবে, ওরে ঘুমের ঘরে স্বপ্ন হোক অথবা যেমনি হোক একটু দর্শন দিয়ে যাও। তোমার সন্তান তোমার জন্য পাগল পার হয়ে আছে, না করতেছে। না করতেছে। বৃষ্ণ, তুমি কি করছো ভাই? তোমার না করতেছে। জানি না, মা বলে দাও আমার কোথায় ভুল হয়েছে। এই যে দর্শন দিতে বললাম, না করতেছে। এমনকি তোমার বাসা যাবে না? যাইতে যাইতেছে গা। আপনি তো যাবেনই কি, আপনার আমি বিদায় দিয়ে দেবো, কিন্তু আপনি যে আপনার সন্তানের একটু নারায়ণগঞ্জ গেদ্দার বাজার বাসায় গিয়া তার ছেলে ফেলেগুলোর একটু আশীর্বাদ দিয়ে যান, দেখা দিয়ে যান, একটু দোয়া দিয়ে যান। যাইতে যাইতেছে গা। ঠিক আছে, আপনি যান, আপনাকে ছেড়ে দিলাম, আপনি যান। তবে ছেলেটার দেখে শুনে রাখেন, ও যেভাবে বাড়িতে যাইতে পারবে ওই ব্যবস্থা করে দেন, ইনশাল্লাহ আমি আপনার কাছে আশা রাখবো। যাইতেছে? হ্যাঁ, আদাব দিছে। আদাব আদাব আদাব, এই তোমার আদাব দিছে। মা দয়া করো মা। আপনার দিছে। আচ্ছা, আদাব আমার দিছে। আচ্ছা ঠিক আছে, তুমি কাঁদো না। আমি অন্য রোগী দেখতেছি এখন। মুসাম্মদ নাম কি আরেকটা? না এটা না, ভিন্ন নামটা নাম হচ্ছে মোহাম্মদ মুসাম্মদ হেনা বেগম, ডালিমুন বেগম মায়ের নাম। ঠিক আছে, নাম ঠিক আছে। হ্যাঁ, রুগী কারা? হ্যাঁ না, এই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি রুগী? জি, আপনার নাম কি হেনা বেগম? জি, আপনার মায়ের নাম ডালিমন বেগম? জি। আল্লাহ, মুসাম্মদ হেনা বেগম, মায়ের নাম ডালিমন বেগম। আল্লাহ, নারায়ণগঞ্জ গেদ্দার বাজার বাসা। আল্লাহ, জিন শয়তান মানুষ হয়তো বদনজর বদাসের কুদৃষ্টি কালদৃষ্টি জাদু টুনা ব্ল্যাক মিউজিক যা আছে তোমার বাক্যরানের শক্তিতে, ডাক্তারি রোগ না, কবির রোগ না, উপরন্ত না, বাই বাতাস না, জাদু টুনা না, তাবিজ কবজ কুফরি ব্ল্যাক মিউজিক, আল্লাহ যা আছে আমি জানি না, তুমি সব জানো। তুমি আলিমুল গায়বা আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ, তোমার বাক্যরানের শক্তিতে, তোমার নামের কুদরতে, নবীজির দরুদের ফজিলতে অন্তরের চোখ খুলিয়া সব স্পষ্ট দেখা এবং বোঝার শক্তি দান করো। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ দেখতে পারবে। দেখি না। আল্লাহ সব স্পষ্ট দেওয়া সত্ত্বেও আল্লাহ সব ক্লিয়ার করে দেন। আমি মুসাম্মদ হানা বেগম, মায়ের নাম ডালিমন বেগম, নারায়ণগঞ্জ গেদ্দার বাজার। মুসাম্মদ হানা বেগমের কি সমস্যা আল্লাহ তুমি জানাই দাও। জিন শয়তান মানুষ হইতে বদনজর বদাসর কুদৃষ্টি কালদৃষ্টি জাদু টুনা ব্ল্যাক মিউজিক যা আছে তোমার পাক্করের শক্তি সব স্পষ্ট দেখা এবং বোঝার শক্তি দান করো। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। এখন দেখতে পারবো ইনশাআল্লাহ। অনেক বড় একটা গাছ দেখা যাচ্ছে। অনেক বড় গাছ, পরে ওই দেখতেছি। ওই গাছের মধ্যে কি আছে দেখো। আল্লাহ সব স্পষ্ট দেখা শক্তি দাও। গাছের ডালে অনেক জিন বসে গেছে। আপনার বাসার আশপাশে কোনো বড় গাছ আছে?
আছে হ্যাঁ আম গাছ আছে তো ওই গাছের ভিতরে অনেক জিন্নাত আছে, অনেক শয়তান আছে ওই গাছের ভিতরে। কতটি হবো? অনেকটি। অনেকটি। স্পষ্ট দেখতে পাচ্ছ? হুম। আলহামদুলিল্লাহ। এটা আম গাছ না তো। আম গাছ না, কি গাছ? কি গাছটা মানে, কিন্তু আম গাছ না। আচ্ছা, আর একটা গাছ আছে ওই যে অর্জুন গাছ আছে অর্জুন গাছ অর্জুন গাছ কিনা দেখো তো? অর্জুন গাছের ভিতরে আছে, আম গাছের ভিতরে নাই। অর্জুন গাছ পুরনো গাছ ওটা ও অনেক মোটা অনেক। অনেক মোটা, অনেক বড়, অনেক পুরান গাছ। আচ্ছা, অর্জুন গাছের ভিতরে জিন আছে। শুনেন শুনেন, ওই গাছের জিনগুলা নাম মুসাম্মদ হেনা বেগমের সাথে, আল্লাহ রহমান রহিম, এই হেনা বেগমের সাথে এই গাছের ভিতরে যে শয়তানগুলো আছে, জিনগুলো আছে, এই হেনা বেগমের সাথে কি সম্পর্ক? যাদের সম্পর্ক আছে, আল্লাহ তাদের কপালের ভিতরে একটা আগুনের সিল লাগবে। আল্লাহ নূর। কার কার কপালে গেছে দেখো। আল্লাহ আকবার। সব ব্যবসা হয়ে গেছে। আল্লাহ ক্লিয়ার করে দিল। এখন দেখো আল্লাহ আকবার। একজনের গেছে। একটা জিনের সাথে আপনার সমস্যা আছে, ওখানে শত শত জিন আছে। আমি বলছি যার সাথে আপনার সম্পর্ক আছে তার কপালের ভিতরে আগুনের সিল যাওয়ার জন্য। এখানে শত শত জিন আছে, একটা জিনের কপালের ভিতরে আগুনের সিল গেছে। এটা আল্লাহ তাআলার দয়া, তার খুঁজে বের করার জন্য একটু কষ্ট করলাম। আপনার সাথে একটা জিনের সম্পর্ক আছে, এই জিনটাকে ডেকে আনো। আসছে? জিজ্ঞেস করো হেনার সাথে কি সম্পর্ক। কথা বলেন না। আপনি কি স্বপ্নে কোনো উল্টাপাল্টা কিছু দেখেন, কোনো ভয় টয় পান? না আচ্ছা, আপনার হাত পাও কি জ্বালা পোড়া করে, মাথা গরম থাকে, মাথা ব্যথা করে? হ্যাঁ জ্বালা পোড়া খায় শরীর এই জিনটাই আপনাকে জাদু করছে, জিনটা। এই জিনে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করছে। আপনি দূরের থেকে কাল দৃষ্টি দেয়, এই জিনটা আপনার শরীরে আসে না, বরঞ্চ কি এই জিনটা, সব জিন শরীরে আসে না, দূরের থেকে কাল দৃষ্টি দিছে। এই কাল দৃষ্টি দেওয়ার কারণে আপনার শরীরে যন্ত্রণা শুরু হয়েছে, আরও বিভিন্ন অশান্তি, সংসারের ভিতরে উন্নতি বরকত কম, অল্প কথা শুনলে মেজাজটা খারাপ হয়ে যায়, এই সেই কারণ এটাই। আর অল্প খাইলে পেট ভরে যায়, খানা খাইতে মন চায় না, ঘুম কম হয়। আর আমি তো এই বাসায় আইছি 1 বছর হলো এই জিনিসটা কি অল্প দিনেই আইছে নাকি অনেক দিন হলো আইছে এটা আপনি খুঁজে নেবেন, আমি আর কথা বলবো না, অন্য রোগী দেখবো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আরেকটা পরীক্ষা। মুসাম্মদ ফরিদা বেগম, মায়ের নাম ফরিদা বেগম, রুগীর নাম মুসাম্মদ সোনিয়া আক্তার, বাড়ি পশ্চিম দুলাইপাড় যাত্রাবাড়ি, পশ্চিম দুলাইপাড় যাত্রাবাড়ি। বিসমিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসাম্মদ সোনিয়া আক্তার, মায়ের নাম ফরিদা বেগম, পশ্চিম দুলাইপাড় যাত্রাবাড়ি। আল্লাহ এই মেয়ের সাথে, জিন সাথে, মানুষের সাথে বদনজর, বদাসর, কুদৃষ্টি, কালদৃষ্টি, জাদুটনা, ব্ল্যাক মিউজ, তাবিজ, কবজ, কুফরি, ব্ল্যাক মিউজ, আফটারি রোগ, কবিরাজের রোগ, রাস, আল্লাহ তুমি জানো, আমি জানি না। তোমার কসম, কুদরতের কসম, তোমার দয়া ভাবের কসম, তুমি সাহায্য করলে আমি সফল না হয়ে পারতো। আল্লাহ তোমার পাক কোরআনের শক্তি, সকল কিছু লুকায়িত যা সব স্পষ্ট দেখা হবে, বোঝা শক্তি দান করো। আমি সুন্নাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ দেখতে পারবো। আল্লাহু আকবার। আল্লাহ সব স্পষ্ট দেখা শক্তি দান করে। আমি মুসাম্মদ সোনিয়া আক্তার, মায়ের নাম ফরিদা বেগম, যাত্রাবাড়ি পশ্চিম দুলাইপাড়। এই মেয়েটার সাথে জিন সাথে মানুষের সাথে বদনজর, তাবিজ, কবজ, কুফরি, ব্ল্যাক যা সব স্পষ্ট দেখা শক্তি দান করে। আল্লাহ নূর সালাম। আমি সাল দেখতে পারবা। জি, কি দেখতে পাচ্ছেন? আল্লাহ সকল জাদুটনা ব্ল্যাক মিউজ, চোখের জাদু, মুখের জাদু, অন্তরের জাদু, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ 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 সব স্পষ্ট দেখা
এখন দাও। একটা মহিলা দাদা চুলগুলো অনেক বড় বড় কিন্তু হাইরে কালো। আসসালামু আলাইকুম। আরেকটা মহিলার নাম দেওয়া ছিল, উনি করতেছিল। নাম দিবেন? দিছিলাম একজন আরেকটা নাম দিছিলাম, ওটা বললাম লেখেনি। হ্যাঁ, আম্বিয়া খাতুন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কি সমস্যা? ওনার সাথে একটু কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার কি সমস্যা লাগে বলেন তো শুনি। আমার সমস্যা লাগে হঠাৎ করে পেটে করে লাগে শরীর। মা আপনার আপনার নাম কি আম্বিয়া খাতুন? হ্যাঁ মায়ের নাম জিন্নাত খাতুন। হ্যাঁ, আমি 2 মিনিট পরে দিচ্ছি, আরেকটা রুগী দেখতেছি। হ্যাঁ, কি দেখতে পাচ্ছেন? আল্লাহ দেখা সত্যি আমি শুনুন। ওই যে একটা মহিলা চুলগুলো অনেক বড় কিন্তু দেখতে অনেক কালো। এ কি মানুষ না জিন? জিন কিরকম উড়তাছে আবার নিচে নামতাছে। উঠতেছে, নিচে নামতেছে। আয় তুমি আমার সামনে আসো। অনেক কালা। আয় সামনে আসো। কথা না বলি সামনে আসো। আসে না। আসে না? আসছে? আসছে না? এই তুমি এই মুসাম্মদ সোনিয়া আক্তারের সাথে কি সম্পর্ক? সোনিয়ার শরীরের ভিতরে, ঠিক আছে, ও আপটা থাক। সোনিয়ার সাথে আল্লাহ তাবিজ কবজ জাদু না ব্ল্যাক ম্যাজিক যদি অথবা খাওয়াটা যদি থাকে স্পষ্ট দেয় শক্তি দেখবো আমি সুম্মা নাম দিলাম। কি দেখতে পাচ্ছেন? কিছু তো দেখি না, কিছু করছে না তো, না করতেছে। সোনিয়ার সাথে ও না করতেছে? হ্যাঁ, সোনিয়ার সাথে তুমি থাকো কেন? এমনি থাকে। এমনি থাকো। ওর শরীরে জাদুগুলো করছে কারা? করছে না। কে করছে বলো? কেউ না। তাহলে ওর শরীরে অস্থিরতা, দুর্বলতা কেন? জ্বালা যন্ত্রণা কেন? অসুস্থতা কেন? জানে না। তুমি জানো না? তাহলে তুমি ওর সাথে থাকে লাভ কি? সব সময় তো থাকে না। তো তুমি যদি একটা লোকের সাথে থাকো, তুমি যদি হেল্প না করতে পারো, তাহলে এরকম বন্ধুত্ব লাভ কি ভাই? ওর সাথে ছোটবেলা সত্যি থাকে। আচ্ছা, ছোটবেলাতে থাকো। ইদানিং ওর কি কি সমস্যা তুমি কি বলতে পারো? হ্যাঁ, তোর কি জানো তুমি বলো? আমি তো সব মোটামুটি বলে দিতে পারবো। ওর হাত পায়ে জ্বালা পোড়া হয়, ওর খাদ্য কম হয়, অসুস্থতা বেশি হয়, শরীরে ক্লান্ত হয়, মাথাটা ব্যথা করে, হ্যাঁ, ঘুম কম হয়। এটা আমি বলে ধরলাম, তুমি কি বললা? জানে না। জানো না? না, আমি একটা জিন হয়েছ। আসমান দেখালে উড়াল পারো আর মাসের ডর দেবে নাকি? খালি একা মুখিস। আল্লাহ হেদায়েত করো। তুমি যাতে শয়তান নাকি মুসলমান না হিন্দু? মুসলমান। মুসলমান মানুষের কষ্ট দেয় বাবা। ঠিক আছে, তোমাকে আমি মেরা ফেলাবো এখন। হ্যাঁ, বলতেছে আমি কি করছি? তাহলে তুমি আর ছেড়ে চলে যাও। না, যাইতো না, যে আমার কথা শুনলো না, এই অপরাধে মারবো। এটা একটা অপরাধ শুনলো। তুমি আমার মেয়ের সাথে থাকবো, আমার বোনের সাথে থাকবো, আমার অনুমতি নিচ্ছ? আমার অনুমতি লাগে না। আমার মারতে অনুমতি লাগে না। না, আপনি কিছু করছে। আমার রুগী, আমার টাকা দিলে তো আমি চিকিৎসা করবো বাবা। এইটা ছাইড়া দেন। কাকে? চিকিৎসা এটা করতে না করতে। চিকিৎসা ছেড়ে দিব তো তো আমার লাভ কি? তুমি আর বোনটামি করবা, একটা মানুষকে ক্ষতি করবা, কষ্ট দিবা, আর আমি চিকিৎসা ছেড়ে দেবো। ভালোই শিখাইছো আমার না? আচ্ছা, এখন তোমার মায়েরা বললাম, তোমার শেষ কোনো ইচ্ছা আছে বাবা? যাবো গা। আচ্ছা, যাইতে তো পারতাই না আমি না ছাড়া পর্যন্ত। তোমার নামটা বলো তো শুনি। বলো না। বলে না? আচ্ছা, আমি যদি পিটানি শুরু করে দিই তাহলে ঠিকই বলবে না? আল্লাহ শরীর আগুন লাগাই দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন করতেছে এখন? লাভ হইতেছে। তার নাম বলো। কালি। কালি? আমি যারা ধরি তার বাড়িটা করি খালি। তোমার নাম হয়েছে কালি? আচ্ছা,
দুস্তান্নি আপনি কোন কালী? নামে কালী না? হুম। আচ্ছা বুঝছি তো। নাটক মাটক করেন না, এই মেয়েটা ছাড়া চলে যাবে, আপনি ভালো হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এই সিমের জন্য আর কোনো জাদুটুনা আছে? তাবিজ কবাজ? জানি না। আমি দেখতে পাচ্ছি এই মেয়ের জন্য শ্মশানে মাটি দিয়া, হাড্ডি দিয়া, কয়লা দিয়া তাবিজ করে রাখছে, এমনকি পানির ভিতরে তাবিজ ফলাইছে, জোর কবরের মাঝখানে ওরা বান মারছে। তুমি কি দেখতে পাচ্ছ কালি? তুমি দেখতে পাও না, ঠিক আছে। তোমার চিকিৎসা আমি পরে করবো। আপাতত 1000 বছরের জন্য তোমার কয়েদ করে দিই। হ্যাঁ, না করতেছ। আচ্ছা ঠিক আছে, তাহলে মেয়েটার আজকে থেকে চেক আপ দিবা, কোনো অসুবিধা যেন না হয়। হ্যাঁ, কিছু বল না তো। কোনো কষ্ট দিও না, কেমন? তাই তো না। আরে তুমি কষ্ট দিও না, আমি বলছি যাবা নাকি না যাবা এটা আমি পরে দেখবো ইনশাল্লাহ। কিন্তু আপাতত সুন্দর আচরণ করে দিলাম। জীবনে ফার্স্ট তোমার কপাল ভালো, আমার জীবনে কোনো জিনিসের সাথে মিষ্টি আচরণ করলে তোমার সাথে করলাম। আচ্ছা। যাও, আর ঘাড়তার আমি করি না, ফার্দার আমার সামনে আইসো না, আসলে কিন্তু টিকিট পাবা। আচ্ছা, নাম কি জানি? ওকে, আরেকটা পরীক্ষা হয়ে যাক। নাম হচ্ছে নাম হচ্ছে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফফার ইয়া সত্তার ইয়া জব্বার ইয়া রব্বুল আরশিল কারীম ইয়া হাকামুল হাকিমিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ অন্তর চোখ খুলে দাও, দৃষ্টি শক্তি উন্মোচিত করে দাও, চোখের পাওয়ার খুলে দাও। এ আল্লাহ তোমার পাক কোরআনের শক্তিতে মুসাম্মদ আম্বিয়া খাতুন, মায়ের নাম জিন্নাত খাতুন, মায়ের নাম কথা কম বলি। মুসাম্মদ আম্বিয়া খাতুন, মায়ের নাম জিন্নাত খাতুন। আল্লাহ তার শরীরে অসুস্থতা দুর্বলতা কেন? আল্লাহ আমি জানি না, তোমার পাক কোরআনের শক্তিতে সব কিছু স্পষ্ট দেখা এবং বোঝার শক্তি দান করা। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নারায়ণগঞ্জ গদ্দার বাজার। আপনি কিছু দেখতে পাচ্ছেন? আল্লাহ অন্তরে চোখ খুলে দৃষ্টি শুদ্ধ করে। মুসাম্মদ আম্বিয়া খাতুন, মায়ের নাম জিন্নাত খাতুন, নারায়ণগঞ্জ গেদ্দার বাজার পার্শ্বে বাসা। আল্লাহ এই আম্বিয়া খাতুনের সাথে, জিন সাথে, মানুষের সাথে বদনজর, বোধ আসর, কুদৃষ্টি, কালদৃষ্টি, জাদু টুনা, ব্ল্যাক মিস যা আছে সব স্পষ্ট দেখা এবং বোঝার শক্তি দান করা। আমি সুম্মা আলহামদুলিল্লাহ। আরে কিছুই নাই।